আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিক ফার্স্ট সেমিস্টার এর ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 1 অর্থাৎ নির্ণায়কের আজকে পার্ট 1। নির্ণায়কের পার্ট 1-এ যেসব বিষয় থাকতেছে সেসব বিষয় সম্পর্কে প্রথমে জানা যাক। অর্থাৎ আজকে নির্ণায়ক কি, অনুরাশি, সহগুণক ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। এছাড়াও থাকতেছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা কিভাবে সহজেই সমাধান করতে পারবে সে বিষয়ে রয়েছে বিস্তারিত আলোচনা। তো প্রথমে আমরা নির্ণায়ক সম্পর্কে জানব। নির্ণায়ক আসলে কি? নির্ণায়ক কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃতিতে সাজানো হলে যে বিন্যস্তটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। অর্থাৎ এখানে আমাদের নির্ণায়কের সংজ্ঞাটা আমি উল্লেখ করেছি। এর সংজ্ঞা থেকে আমরা কি বুঝতে পারছি একটু আন্দাজ করো তো। এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখা, অর্থাৎ রাশি বা পদ বলতে আমরা বুঝতেছি এখানে সংখ্যা হতে পারে বা আমাদের ইংরেজি অর্থাৎ ABC লেটারগুলো রয়েছে, এগুলো হতে পারে। অর্থাৎ রাশি বলতে আমরা 1 2 3 4 ABCD ইত্যাদি হতে পারে। অর্থাৎ রাশি এবং দুটি খাড়া রেখা বন্ধনী, অর্থাৎ দুটি খাড়া রেখা থাকতে হবে এবং সমান সংখ্যক সারি এবং কলাম, অর্থাৎ আমাদের সারি জয়টা থাকবে, কলামও এটা থাকতে হবে। সেহেতু তো তা না হলে তো আমাদের সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম হচ্ছে না, এবং সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম না হলে তো আমাদের নির্ণায়ক গঠিত হচ্ছে না। অতএব নির্ণায়ক গঠনের ক্ষেত্রে অবশ্যই সারি এবং কলাম সমান থাকতে হবে এবং সেটি বর্গাকৃতির হতে হবে, তাহলে সেই বিন্যস্তটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। অর্থাৎ নির্ণায়কটা হচ্ছে আমার এমন একটি বিষয় যেখানে সারি এবং কলাম সংখ্যা সমান থাকতে হবে এবং দুটি খাড়া রেখা দ্বারা আবদ্ধ করতে হবে। অর্থাৎ আমরা একটা নির্ণায়ক লিখতে পারি যেমন 2 3 2 4, এটাও আমাদের একটা নির্ণায়ক। এখন আবার আরেকটা আমরা নির্ণায়ক লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার নির্ণায়ক। আমরা আরেকটা নির্ণায়ক লিখতে পারি যেমন A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। অর্থাৎ আমাদের যে সংজ্ঞাটা ছিল সে সংজ্ঞাটায় বলা হয়েছিল যে সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম থাকতে হবে। অর্থাৎ আমরা লক্ষ্য করতে পারছি যে আমার এ নির্ণায়কে দুটি সারি দুটি কলাম রয়েছে, এ নির্ণায়কে তিনটি সারি তিনটি কলাম রয়েছে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে দুটি কি নির্ণায়ক বা কোনটা ভুল রয়েছে? এখানে আমরা যদি সে বিষয়টা লক্ষ্য করি, সংখ্যা অনুসারে আমাদের সারি সংখ্যা কলাম সংখ্যা ঠিক রয়েছে এবং দুটি বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি,
সেহেতু আমাদের সংজ্ঞা অনুযায়ী বিষয়টা ঠিক রয়েছে। আমরা নির্ণায়কের বিষয়টা সম্পর্কে আরও বিস্তারিত সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে যে আসলে আমরা যে সারি এবং কলামের কথা বলতেছি, আসলে সারি এবং কলাম কোনটা। আমরা যদি সারি এবং কলাম না চিনি তাহলে তো আমরা নির্ণায়ক সম্পর্কে বেসিক ধারণাই রাখলাম না। তো আগে সারি এবং কলাম সম্পর্কে জানি, ধীরে ধীরে আমরা সব সম্পর্কে আস্তে আস্তে জানব। প্রথমে আমরা A1 B1 C1 এটা হচ্ছে আমাদের সারি, A2 B2 C2 এটা হচ্ছে আমাদের সারি, A3 B3 C3 এটাও আমাদের সারি। অর্থাৎ আমাদের A1 B1 C1 প্রথমে রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রথম সারি এবং A2 B2 C2 এটা আমাদের দ্বিতীয়তে রয়েছে, সেহেতু এটা দ্বিতীয় সারি। A3 B3 C3 এটা যেহেতু আমাদের তৃতীয়তে অবস্থান করতেছে, সেহেতু এটা তৃতীয় সারি। এখন কলাম আসলে কোনগুলা, অর্থাৎ A1 A2 A3 এটা হচ্ছে আমাদের কলাম, তারপর হচ্ছে B1 B2 B3 এটা হচ্ছে আমাদের কলাম, C1 C2 C3 এটা হচ্ছে আমাদের কলাম। অর্থাৎ A1 B1 C1 এটা প্রথমে রয়েছে, এটা হচ্ছে প্রথম কলাম। আমাদের B1 B2 B3 এটা তৃতীয়তে রয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় কলাম। এবং C1 C2 C3 এটা তৃতীয়তে রয়েছে, এটা হচ্ছে তৃতীয় কলাম। অর্থাৎ আমরা সারি এবং কলাম চিনলাম। অর্থাৎ A1 B1 C1 এটা হচ্ছে আমাদের সারি, A2 B2 C2 এটা হচ্ছে সারি, A3 B3 C3 অর্থাৎ প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম সারি, দ্বিতীয়তে যেটা রয়েছে দ্বিতীয় সারি, তৃতীয়তে যেটা রয়েছে তৃতীয় সারি। অনুরূপভাবে আমাদের A1 A2 A3 হচ্ছে প্রথম কলাম, B1 B2 B3 হচ্ছে দ্বিতীয় কলাম, C1 C2 C3 হচ্ছে তৃতীয় কলাম। অর্থাৎ আমাদের সারি এবং কলাম চেনা হলো। অপরদিকে আমাদের এই নির্ণয়কে দুটি সারি এবং দুটি কলাম রয়েছে। দেখো প্রথম সারিটা 2 3 এটা হচ্ছে প্রথম সারি, দ্বিতীয় সারি হচ্ছে 2 4 এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, প্রথম কলাম দ্বিতীয় কলাম, এটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় সারি। অর্থাৎ আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যেখানে 3টি পদ নিয়ে আমাদের নির্ণয় গঠিত হয়েছে, এখানে আমাদের 2টি পদ নিয়ে নির্ণয় গঠিত হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কেন হলো। অর্থাৎ আমাদের দুটাই রুলস মেনটেন করেছে, কিন্তু দুইটা দুরকম। অর্থাৎ পদও 3টা রয়েছে, সারি 3টা, কলাম 3টা। এখানে পদ 2টা, সারি 2টা, কলাম 2টা। কেন? আসলে আমাদের নির্ণায়কের দুটি পর্যায় রয়েছে। অর্থাৎ আমাদের নির্ণায়ক দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ের নির্ণায়ক হচ্ছে এটা লিখতে হবে, নির্ণায়কের দুটি পর্যায় রয়েছে। নির্ণায়কের দুটি পর্যায়ে রয়েছে। অর্থাৎ পর্যায় দুটো হচ্ছে প্রথম পর্যায়, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক, আর দ্বিতীয় হচ্ছে তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। অর্থাৎ আমাদের এখানে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক এবং তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক হচ্ছে যে পর্যায়ে দুটি পদ, দুটি সারি, দুটি কলাম থাকবে, সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। আমরা যদি এই যে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়কটা লক্ষ্য করি, তাহলে দেখবো আমরা দুইটা পদ, অর্থাৎ 2 এবং 3 দুইটা পদ, 2 এবং 4 দুইটা পদ। এখানে আমাদের 2 এবং 3 প্রথম সারি এবং 2 এবং 4 দ্বিতীয় সারি হচ্ছে দুইটা, পদ হচ্ছে দুইটা, এবং কলাম দেখবো ঠিক আছে না নাই। 2 এবং 2 হচ্ছে প্রথম কলাম, 3 এবং 4 এটা হচ্ছে দ্বিতীয় কলাম। অর্থাৎ আমাদের দুটি পদ, দুটি সারি, দুটি কলাম এটা হচ্ছে
দ্বিতীয় পর্যায়ের নির্ণয়ক। এবং তৃতীয় পর্যায়ের নির্ণয়কে আমাদের 3টি সারি এবং 3টি কলাম, 3টি পদ থাকতে হবে। অর্থাৎ A1 B1 C1 3টি পদ, এখানে A1 B1 C1 এক প্রথম সারি, A2 B2 C2 এটা হচ্ছে দ্বিতীয় সারি, A3 B3 C3 এটা হচ্ছে তৃতীয় সারি। অর্থাৎ আমাদের পদ 3টা গেছে, সারি 3টা গেছে। দেখবো এবার কলাম 3টা আছে কি নাই। অর্থাৎ A1 A2 A3 এটা হচ্ছে প্রথম কলাম, B1 B2 B3 এটা হচ্ছে দ্বিতীয় কলাম, C1 C2 C3 এটা হচ্ছে তৃতীয় কলাম। অর্থাৎ আমাদের সারি এবং কলাম ঠিক রয়েছে এবং 3টি পদও রয়েছে। সুতরাং এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের নির্ণয়ক। আমাদের নির্ণয়ক এবং নির্ণয়কের পর্যায় সম্পর্কে আলোচনা প্রায় শেষ। তো নির্ণয়ক সম্পর্কে আমাদের জানা গেল যে নির্ণয়কটা হচ্ছে কতগুলো সারি বা পদকে দুটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে সমানসম কলাম ও সারিতে বর্গাকৃতিতে সাজানো হলে যে বিন্যস্তটি পাওয়া যায় তাকে নির্ণয়ক বলে। এবং নির্ণয়কের দুটি পর্যায় রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নির্ণয়কের দুটি পর্যায় রয়েছে। একটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নির্ণয়ক এবং দ্বিতীয়টি হচ্ছে তৃতীয় পর্যায়ের নির্ণয়ক। সেটা সম্পর্কেও আমাদের জানা হলো। এরপর যে বিষয়টি আসতেছে সেটা হচ্ছে অনুরাশি। আসলে অনুরাশি এবং অনুরাশিটা আমাদের জানা অনেক গুরুত্বপূর্ণ এই নির্ণয়ক অধ্যায়ের মধ্যে। এখন আমরা অনুরাশি সম্পর্কে আলোচনা করব। অনুরাশি এখন আমরা অনুরাশি সম্পর্কে আলোচনা করব। অনুরাশিটা হচ্ছে কোনো নির্ণয়কে একটি উপাদানের কলাম ও সারিগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা যে গঠিত নির্ণয়কটি পাওয়া যায় তাকে অনুরাশি বলে। অর্থাৎ কোনো নির্ণয়কের একটি উপাদানের কলাম ও সারি বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণয়কটি পাওয়া যায় তাকে অনুরাশি বলে। অর্থাৎ কোনো নির্ণয়কের একটি উপাদানের কলাম ও সারিগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণয়কটি পাওয়া যায় তাকে অনুরাশি বলে। অনুরাশি। তাহলে আমাদের আবারও অনুরাশি বোঝার জন্য একটি নির্ণয়ক লিখে নিতে হবে। নির্ণয়কটা আমি লিখতেছি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 এবং দুটি খাড়া বন্ধনী দ্বারা নির্ণয়ককে আবদ্ধ করতে হবে। এখন আমরা এই নির্ণয়কের অনুরাশি বের করব। নির্ণয়ক হতে প্রশ্ন আসছে যে নির্ণয়ক হতে অনুরাশি বের করো। প্রশ্নটা হচ্ছে নির্ণয়ক হতে উক্ত নির্ণয়কের যে কোনো উপাদানের আমাদের অনুরাশি বের করতে বলা হয়, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে উপাদানের সাপোজ এক্সাম্পল হিসেবে আমি এখানে A1 এর অনুরাশি লেখা আছে যে উক্ত নির্ণয়কে A1 এর অনুরাশি বের করো। এখন এখানে আমি লিখেছি যে উক্ত নির্ণয়ক, অর্থাৎ এই নির্ণয়কে আমাদের A1 এর মান আর কি আমি বের করার মতো প্রশ্নটা লিখেছি। সেহেতু এখানে যে নির্ণয়কের সংজ্ঞাটা আমাদের বলা হয়েছে সেটা আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ কোনো নির্ণয়কের একটি উপাদানের কলাম ও
কোনো একটি উপাদানের, এখানে হবে কোনো একটি উপাদানের, এখানে হবে কোনো নির্ণায়কের কোনো একটি, অর্থাৎ কোনো একটি উপাদানের কলাম ও সারিগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণায়কটি পাওয়া যায় তাকে অনুরাশি বলে। অর্থাৎ আমাদের কোনো একটি উপাদান যে বলা হয়েছে সেটা দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে আমাদের যে উপাদানগুলো রয়েছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, অর্থাৎ যে কোনো উপাদান হতে পারে। এখানে আমি A1 বেছে নিয়েছি বোঝার ক্ষেত্রে, তো A1 ছাড়া এখানে A2 B2 C2 A3 B3 যে খুশি বা যেটা খুশি বলতে পারে। তো প্রথমে আমরা সহজভাবে বুঝি, সহজভাবে বুঝতে বুঝতে আরও কঠিন দিলেও মাঝে মাঝে পাওয়া যাবে, সুতরাং আমরা সহজটা দিয়ে বুঝি। তাহলে আমরা আমাদের সমাধান লিখতে হবে। সমাধানটা এভাবে লিখব যে A1 এর অনুরাশি এখানে সমাধান লিখলে ভালো হয়। সমাধান অর্থাৎ A1 এর অনুরাশিটা আমরা এখন লিখব। A1 এর অনুরাশিটা আমরা যেভাবে লিখব সেটা আমরা কি করব, উপাদানের কলাম ও সারিগুলো বাদ দিলে, অর্থাৎ আমরা যে A1 এর অনুরাশিটা যখন আমরা বের করব তখন A1 বরাবর সারি, অর্থাৎ A1 B1 C1 এটা হচ্ছে প্রথম সারি, এই সারি, এবং A1 A2 A3 এটা হচ্ছে প্রথম কলাম। অর্থাৎ এখানে যে সংজ্ঞায় বলা হয়েছে যে কোনো একটি উপাদানের কলাম ও সারিগুলো বাদ দিলে, অর্থাৎ এই A1 বরাবর সারি এবং A1 বরাবর কলামগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা যে নির্ণায়কটি গঠিত পাওয়া যায় বা গঠিত হয় সেটাই হচ্ছে অনুরাশি। অর্থাৎ আমরা যদি এই সারি এবং এই কলাম বাদ দিই তাহলে আমাদের থাকতেছে B2 C2 B3 C3, অর্থাৎ আমাদের অনুরাশিটা হচ্ছে এই যে A1 B1 C1 এটা হচ্ছে সারি এবং A1 A2 A3 এটা হচ্ছে কলাম, অর্থাৎ সারি এবং আমরা কলাম যদি বাদ দিই আমাদের এই চারটি উপাদান থাকতেছে। আমরা এখন এখানে এই চারটি উপাদান লিখব, অর্থাৎ B2 C2 B3 C3। অর্থাৎ আমরা এখানে অনুরাশিটা বের করছি, এরপরে আমাদের কাজ বাকি রয়ে গেল। এখন আমরা অনুরাশিটা আর একটু বের করতে হবে, সেটা হচ্ছে যেভাবে বের করব, এরপর আমরা ইকুয়াল চিহ্ন দেব, দেওয়ার পর আমাদের আর গুণ করে দিতে হবে, অর্থাৎ B2-র সাথে C3 এবং B3-র সাথে C2 গুণ করতে হবে। এখন আমরা ওই অনুযায়ী গুণ করব, অর্থাৎ B2 C3 এবং একটা সূত্রের মাইনাস নিতে হবে, সূত্রের মাইনাস নিলাম, এরপর B3 C2, এটা আমাদের A1 এর অনুরাশি আমরা বের করে ফেললাম। অর্থাৎ আমরা A1 এর অনুরাশি বের করার সময় A1 বরাবর সারি এবং A1 বরাবর কলাম বাদ দিয়েছি। অনুরূপভাবে এবার আমরা B1 এর অনুরাশি বের করব। তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। B1 এর অনুরাশি, B1 এর অনুরাশি আমরা যখন বের করব তখন আমাদের এই B1 বরাবর সারি, অর্থাৎ A1 B1 C1 এই সারি এবং B1 B2 B3 এই কলাম, অর্থাৎ এই সারি এবং এই কলাম আমাদের বাদ যাবে। তাহলে আমাদের বাকি চারটা উপাদান থাকতেছে, অর্থাৎ A2 C2 A3 C3, অর্থাৎ আমাদের এই চারটা উপাদান এখন লিখতে হবে। খাড়া বন্ধনী তো দিতেই হবে অবশ্যই, অর্থাৎ থাকতেছে A2 C2 A2 C2 C2, তারপর হচ্ছে A3 C3 এবং নির্ণায়কের খাড়া বন্ধনী দিয়ে দিলাম। এরপর আমাদের বাকি কাজ হচ্ছে আরেকটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে আর গুণ করে দিতে হবে, অর্থাৎ A2-র সাথে C3 এবং A3-র সাথে C2 গুণ করে দিতে হবে, অর্থাৎ A2 C3 এবং সূত্রে একটা মাইনাস চিহ্ন বসাতে হবে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এরপর আমাদের থাকতেছে A3 C2, এটা হচ্ছে আমাদের B1 এর অনুরাশি, এটা হচ্ছে আমাদের B1 এর অনুরাশি। অর্থাৎ আমি আরেকবার বুঝাই বিষয়টা, B1 এর যখন আমরা অনুরাশিটা নির্ণয় করব তখন আমাদের B1 বরাবর সারি, অর্থাৎ A1 B1 C1 এবং B1 B2 B3
এটা হচ্ছে আমাদের কলাম, অর্থাৎ সারি এবং কলামটা বাদ যাবে, থাকবে আমাদের চারটা উপাদান, অর্থাৎ A2 C2 A3 C3, অর্থাৎ আমাদের এই চারটা উপাদান লিখতে হবে। আমরা এটা লিখেছি, অর্থাৎ A2C2 অর্থাৎ A2C2 এবং A3C3, এই আমরা চারটা উপাদান লিখেছি। এবার আগের মতো আমাদের আর গুণ করে দিতে হবে, অর্থাৎ A2-র সাথে C3 আর গুণ করে দিয়েছি এবং সূত্রের মাইনাস লিখেছি। A3-র সাথে C2 আমাদের গুণ অবস্থায় ছিল, এটা আমরা করে দিয়েছি A3C2। এটা আমাদের ক্লিয়ার হলো। এরপর আমি যদি তোমাদের C1 এর অনুরাশি বের করি, তখন তোমরা কিভাবে অর্থাৎ C1 এর অনুরাশি বের করবা? অবশ্যই তোমরা এ দুটা দেখে অবশ্যই বুঝে গেছো যে কিভাবে C1 এর অনুরাশিটা বের করতে হবে, অর্থাৎ বুঝেছি যে তোমরা বুঝেছো। তারপরেও এখনও যাদের ক্লিয়ার হয় নাই তাদের জন্য আমি C1 এর অনুরাশি বের করব। সুতরাং মনোযোগ দাও। C1 এর অনুরাশি, C1 এর অনুরাশি, আমরা যখন C1 এর অনুরাশি বের করব তখন আমাদের এটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে C1 বরাবর সারি, অর্থাৎ A1 B1 C1, এটা হচ্ছে C1 এর সারি, অর্থাৎ C1 বরাবর সারি এবং C1 বরাবর আমাদের কলাম বাদ দিতে হবে। এখানে C1 এর কলাম হচ্ছে C1 C2 C3, এটা হচ্ছে C1 এর কলাম, অর্থাৎ সারি এবং কলাম বাদ দিতে হবে, অর্থাৎ A1 B1 C1 A2 B2 C2 এই সারি বাদ দিতে হবে। তাহলে আমাদের বাকি উপাদানগুলো থাকতেছে A2 B2 A3 B3, অর্থাৎ A2 B2 A3 B3 এবং আমাদের খাড়া বন্ধনী দিতে হবে। তখন আমাদের উপাদানগুলো থাকতেছে, আরো গুণ করে দেব, অর্থাৎ A2 B3 এবং সূত্রের বিয়োগ দিয়ে মাইনাস দিয়ে দেব। এরপর থাকতেছে A3 B2, অর্থাৎ আমাদের C1 এর অনুরাশি বের করা হয়ে গেল। এরপর আমাদের অনুরাশির বিষয়টা শেষ মোটামুটি। এখন আমরা সহগুণক নিয়ে আলোচনা করব। সহগুণক বিষয়টা এবং অনুরাশি বিষয়টা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে। সহগুণকটা হচ্ছে অর্থাৎ কোনো কিছুর সাথে গুণ বোঝাচ্ছে, এটাই হচ্ছে সহগুণক। সহগুণক এবং অনুরাশি সেম, অর্থাৎ অনুরাশি বের করা আর সহগুণকের মধ্যে একটি ছোট বিষয়, সেটা হচ্ছে যে যথাযোগ্য চিহ্ন বসালে সহগুণক হয়ে যাবে। তো আমরা এটা দেখবো, আগে সহগুণক কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করব। সহগুণক হচ্ছে সহগুণক একটি নির্ণয়কে বিস্তৃত করলে কোনো উপাদানের সহগকে ওই উপাদানের সহগুণক বলে। বলতে এখানে বোঝানো হচ্ছে সহগ, অর্থাৎ আমাদের সহগ আমরা এর আগে অনেক আগে পড়েছি, অর্থাৎ ষষ্ঠ সপ্তম সেমিস্টারের সহগ মানে সাথে, অর্থাৎ এখানে এক্স আমরা লিখলাম, অর্থাৎ এক্স এর সাথে আমাদের কি রয়েছে, অর্থাৎ এক্স এর সাথে আমার 1 রয়েছে, অর্থাৎ এক্স এর সহগ হচ্ছে 1। অথবা আমরা এখানে আরেকটা ভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা 1 লিখলাম তখন আমাদের 1-এর সামনে পজিটিভ কি নেগেটিভ চিহ্ন আমরা দেই নাই, অর্থাৎ আমাদের এখানে আমরা বুঝতে পারতেছি যে 1-এর মান পজিটিভ, আর যদি 1-এর মান নেগেটিভ হতো তাহলে আমরা -1 দিয়ে দিতাম, অর্থাৎ এই যথাযোগ্য চিহ্নটা আমাদের বসাতে হবে। এখানে বিষয়বস্তুটা হচ্ছে সহগুণকের ক্ষেত্রে যে অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসাতে হবে, অর্থাৎ একটা নির্ণয়ক আমরা যেমন অনুরাশিটা বের করলাম, অনুরাশিটার পূর্বে আমাদের যথাযোগ্য চিহ্ন বসাতে হবে, যেটা আমরা এখন দেখতে চলেছি।
আমরা সহগুণকের সংজ্ঞাটা বুঝে গেলাম যে যার সাথে সহগুণক অর্থাৎ সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সহগুণক। সহগুণক, এখন আমরা একটা সহগুণকের সহগুণক বের করা সহজভাবে দেখব। সেটা হচ্ছে, আমি ম্যাথটা লিখতেছি আবার, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 A2 A3 B3 C3 নির্ণায়কটা আমরা লিখলাম। এখন আমরা এই নির্ণায়ক থেকে A1 এর সহগুণক বের করা দেখব, অর্থাৎ A1 এর সহগুণক। এখন আমি নিচে লিখলাম A1 এর সমাধান আগে লিখতে হবে, সমাধান। এখন আমরা যে A1 এর সহগুণকটা বের করব সেটা আমরা কোন চিহ্ন বসাবো, যেটা আমি বললাম যে যথাযোগ্য চিহ্ন বসাতে হবে। অর্থাৎ সহগুণকের ক্ষেত্রে নোট করার বিষয়টা আছে, এটা নোট করে নাও যে যথাযোগ্য চিহ্ন বসাতে হবে। অর্থাৎ এই যথাযোগ্য চিহ্নটা আসলে কি হবে সেটা আমরা একটা প্যাটার্নের মধ্যে জানতে পারি, যেমন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপর হচ্ছে প্লাস মাইনাস প্লাস। অর্থাৎ আমরা এই প্যাটার্নের মধ্যে আমরা জানতে পারি যে আমাদের এই 9টা উপাদানের কোন উপাদানের মান কত পজিটিভ না নেগেটিভ সেটা আমরা সহজেই জানতে পারবো। অর্থাৎ এখানে আমাদের A1 এর মান পজিটিভ, B1 এর মান নেগেটিভ, C1 এর মান পজিটিভ বা প্লাস, যেটাই তোমরা বোঝো। A2 মান হচ্ছে মাইনাস, B2 মান হচ্ছে প্লাস, C2 মান হচ্ছে মাইনাস, A3 মান হচ্ছে প্লাস, B3 মান হচ্ছে মাইনাস, C3 মান হচ্ছে প্লাস। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যেখানে কোন উপাদানের মান পজিটিভ কোন উপাদানের মান নেগেটিভ, এই সাইকেল অনুযায়ী আমাদের এখানে চিহ্নগুলো বসাতে হবে। অর্থাৎ আমরা যখন A1 এর সহগুণক বের করব তখন আমরা অনুরাশি যেভাবে বের করছি সেমভাবে বের করব, শুধু সামনে যথাযোগ্য চিহ্ন অর্থাৎ এই চিহ্ন বসাবো। অর্থাৎ A1 এর সহগুণক, অর্থাৎ A1 এর সহগুণক অর্থাৎ আমরা অনুরাশির ক্ষেত্রে যেটা করেছি সেম কাজটা করব। অর্থাৎ A1 B1 C1 এই সারিটা বাদ দেবো, অর্থাৎ A1 বরাবর সারি এবং A1 বরাবর কলাম, অর্থাৎ A1 A2 A3 এই সারিটা বাদ দেবো। বাকি উপাদানগুলো লিখবো। বাকি উপাদানগুলো থাকতেছে B2 C2 B2 C2 B3 C3, আমাদের এই 4টা উপাদান থাকতেছে। এখন আমরা বলেছিলাম যে যথাযোগ্য চিহ্ন বসাতে হবে। এখানে A1 এর মান পজিটিভ, অর্থাৎ সামনে একটা প্লাস চিহ্ন দিতে হবে। এরপরে আমাদের বাকি কাজ হচ্ছে মাইনাসের সামনে ইকুয়াল চিহ্ন দিতে হবে এবং সামনে প্লাস রাখতে হবে, এবং আমরা এরপর আর গুণ করে দেব, অর্থাৎ B2-র সাথে C3 গুণ করব, অর্থাৎ একটা ব্র্যাকেট দেব, B2-র সাথে C3 গুণ করে দেব এবং সূত্রের একটা মাইনাস আমাদের আছে সেই মাইনাসটা দিয়ে দেব। এরপর থাকছে যে B3 C2, অর্থাৎ B3 C2। আমাদের সহগুণক বের করা শেষ। অর্থাৎ অনুরাশি এবং সহগুণক সেম, শুধু আমাদের সামনে যথাযোগ্য চিহ্ন, অর্থাৎ যদি প্লাস হয় প্লাস, মাইনাস হয় মাইনাস। এখন আমরা মাইনাস একটা মাইনাস বের করে দেখব, অর্থাৎ এই যে B1 এর মান মাইনাস রয়েছে এটা আমরা দেখব। তাহলে হচ্ছে এখন আমরা B1 এর সহগুণক, এখন আমাদের B1 এর সহগুণক যখন নেব তখন আমরা B1 বরাবর সারি, অর্থাৎ A1 B1 C1 এটা হচ্ছে B1 এর সারি, এবং B1 B2 B3 অর্থাৎ হচ্ছে এটা B1 এর কলাম। অর্থাৎ সারিটা এবং কলামটা বাদ যাবে, বাকি উপাদানগুলো থাকতেছে A2 C2 A3 C3। সেটা আমরা এখন লিখব, সেটা হচ্ছে A2 C2 A3 C3, অর্থাৎ আমাদের এই উপাদানটা থাকতেছে। এবং আমাদের এখানে B1 এর মানটা কি আছে, B1 এর মানটা অর্থাৎ নেগেটিভ রয়েছে, আমরা এই নেগেটিভ বা মাইনাস চিহ্নটা দিয়ে দেব। এরপরে আমাদের বাকি কাজ হচ্ছে মাইনাসটা সামনে রাখলাম, ইকুয়াল চিহ্ন দিতে হবে, ইকুয়াল চিহ্নের পর মাইনাসটা রাখলাম, রাখার পর আমাদের আর গুণ করে দিতে হবে, অর্থাৎ এটার সাথে এইটা এবং এটার সাথে এইটা, অর্থাৎ A2 এর সাথে C3 A2, তাহলে আমরা লিখব এই অনুযায়ী A2 C3,
এবং সূত্রের একটা মাইনাস সেটা আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে A3-র সাথে C2 গুণ করে দেওয়া, অর্থাৎ A3C2। আমাদের B1-এর সহগুণক বের হয়ে গেছে। অর্থাৎ আমরা অনুরাশি এবং সহগুণক সম্পর্কে ভালো ধারণা পেলাম। এরপর আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের যেসব প্রশ্ন আসতে পারে তার মধ্যে ইম্পর্টেন্টগুলো তোমাদের বলি। প্রথমত বলবো, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে অনুরাশি কাকে বলে। অনুরাশি কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সহগুণক কাকে বলে। আর একটা প্রশ্ন আসতে পারে আমাদের যে নির্ণায়ক কাকে বলে। অর্থাৎ আমরা এই তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করেছি। এই তিনটা বিষয় সম্পর্কে তোমরা যে কেউ অ্যান্সার দিতে পারবা। এরপর আমাদের কিছু প্রশ্ন রয়েছে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে অনুরাশি এবং সহগুণকের মধ্যে পার্থক্য, যেটা তোমরা দুইটা সংজ্ঞা, দুইটা পার্থক্য এবং এছাড়া দুইটা যথাযোগ্য চিহ্ন বসাতে লাগে। অনুরাশির ক্ষেত্রে যথাযোগ্য চিহ্ন বসাতে হয় না এবং সহগুণকের ক্ষেত্রে চিহ্ন বসাতে হয়। এসব দু একটা বানায় দিলেই হবে। এরপর আমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এর মধ্যে হচ্ছে একটা লিখতে পারি আমরা, সেটা হচ্ছে 2 - 1, তারপর হচ্ছে 1 1 2 - 2 3 -3 -5। এইরকম এটা আমাদের ম্যাথ দিয়ে বলতে পারে যে এখানে -2 এর অনুরাশি এবং সহগুণক বের করো। অর্থাৎ এখানে -2 এর অনুরাশি ও সহগুণক লেখো। অর্থাৎ আমাদের অনুরাশি এবং সহগুণক লিখতে বলতে পারে। আমরা অনুরাশি এবং সহগুণক বের করা শিখেছি। আমরা এরপরে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর দু একটা তোমাদের সমাধান করে দেব। এরপর প্রশ্ন আসতে পারে 5 নম্বর 1 2 5 3 6 7 4 8 9। নির্ণয় খাতা 2 এর অনুরাশি ও সহগুণক লেখো। এরপর প্রশ্ন আসতে পারে 0 0 1 1 1 C A plus B B plus C C স্কয়ার এর মান কত। এরকম প্রশ্ন আসতে পারে। আর একটা যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে 1 ওমেগার স্কয়ার 1, তারপর হচ্ছে ওমেগা স্কয়ার 1 ওমেগা। এর মান নির্ণয় করো। অর্থাৎ এর মান নির্ণয় করো যখন ওমেগার এককের কাল্পনিক ঘনমূল। অর্থাৎ এরকম প্রশ্ন তোমাদের অতি সংক্ষিপ্ত হিসেবে আসতে পারে।
টেনশন নেওয়ার কিছু নাই। আমাদের ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত দেখো তাহলে সহজেই করতে পারবো। অর্থাৎ আমি তোমাদের 4 নম্বর যে অতি সংক্ষিপ্তটা আছে সেটা আমি তোমাদের একটু সহজেই বোঝাতে চাই। তো আমরা এখন 4 নম্বর অঙ্কটা দেখব। প্রথমেই আমরা অঙ্কটা তুলে নিলাম, এরপর আমরা এখন অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় সেটা দেখব। প্রথমে এখানে আমাদের রোল হয়েছে অনুরাশি এবং সহগুণক। এখানে -2 উপাদানের অনুরাশি এবং সহগুণক নির্ণয় করো। অর্থাৎ আমরা অনুরাশি এবং সহগুণক এর আগে বের করা শিখেছি, এখন আমরা ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। অর্থাৎ -2 এর অনুরাশি, অর্থাৎ -2 বরাবর সারি এবং কলাম। অর্থাৎ আমাদের -2 বরাবর সারি হচ্ছে -2 2 1, এটা হচ্ছে আমাদের সারি, এবং -2 বরাবর কলাম অর্থাৎ 1 -2 -5, এটা হচ্ছে আমাদের কলাম। সারি এবং কলামটা আমাদের বাদ যাবে, তাহলে আমাদের থাকতেছে 2 এবং -1 এবং 3 এবং -3। অর্থাৎ উপাদানগুলো হচ্ছে 2 এবং -1 2 -1, এবং নিচে থাকতেছে 3 এবং -3 3 -3। আমাদের অনুরাশির আর একটু কাজ আছে, সেটা হচ্ছে ইকুয়াল চিহ্ন দিতে এবং আর গুণ করে দিতে হবে। অর্থাৎ এটা 2 সাথে 3 এবং 3 সাথে 1, অর্থাৎ আমরা এখন গুণ করব 2 ইন্টু -3, এবং আমাদের সূত্রে একটা মাইনাস রয়েছে, যে সূত্রের মাইনাস দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের 3টার সাথে আমাদের গুণ হচ্ছে -1, এখানে মাইনাস চিহ্নটা আমি রাখলাম। তারপর হচ্ছে আমাদের 3 ইন্টু -1, এটা আমরা গুণ করে দিলাম। এখন আমরা যখন 3 সাথে 2 সাথে -3 গুণ করব, তখন হচ্ছে প্লাসে মাইনাস, অর্থাৎ 3 দুগুণা 6 -6, এবং এখানে আমাদের হচ্ছে মাইনাস চিহ্ন থাকবে, তাহলে হচ্ছে 3 অক্ষে 3, অর্থাৎ প্লাসে -3। তাহলে এখন আমাদের দেখতে হচ্ছে -6, এখানে মাইনাসে প্লাস, অর্থাৎ 3, তাহলে আমাদের -6 এবং +3, তাহলে আমাদের +3 যখন আমরা বাদ দিচ্ছি, তখন আমাদের শুধু থাকতেছে -3, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অনুরাশি। তোমাদের জন্য আমি এত ভাঙ্গি করালাম। এরপর আমাদের রয়েছে সহগুণক, -2 এর সহগুণকের বেলাও আমাদের সেম আসবে, অর্থাৎ সারিটা এবং কলামটা বাদ যাবে, অর্থাৎ থাকবে 2 -1 3 -3, আবদ্ধ করতে হবে। এরপর আমাদের এখন আমাদের দেখতে হবে যে -2 এটা আমাদের কোনটায় পড়ে, অর্থাৎ আমাদের যে প্যাটার্নটা রয়েছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ আমাদের -2 এ মাইনাস পড়তেছে, সুতরাং সামনে আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে। এই যে ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আমাদের সামনে মাইনাস চিহ্ন আমরা দিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এটা গুণ করে দেওয়া, অর্থাৎ আমাদের এখানে যখন আমরা গুণ করতেছি তখন আমাদের মান আসবে -6, অর্থাৎ আমরা -6 লিখবো। এরপর এটার সাথে আমরা এটা আর গুণ করে দেব, অর্থাৎ আমাদের যখন আর গুণ করব তখন তার আগে আমাদের একটা সূত্রের মাইনাস থাকে, সেই সূত্রের মাইনাসটা এখন আমরা দেব, অর্থাৎ মাইনাস। এরপরে আমাদের যখন আমরা +3 সাথে -1 গুণ করব তখন -3 আমাদের আসবে। তো আমাদের এরপরের কাজ হচ্ছে ইকুয়াল, অর্থাৎ মাইনাস ঠিক থাকলো, এখানে আমাদের -6, এখানে আমাদের মাইনাসে প্লাস হচ্ছে, প্লাসে প্লাস মাইনাসে প্লাস হচ্ছে 3। এরপর আমাদের কাজ হচ্ছে -6 থেকে +3 যখন বাদ দেবো তখন থাকতেছে আমাদের -3, অর্থাৎ মাইনাসে প্লাস, তখন আমাদের হচ্ছে +3। তোমাদের বোঝার জন্য আমি এত আর কি ভেঙে করালাম।
মেন কথা হচ্ছে তোমরা বুঝলেই হচ্ছে। এভাবে তোমরা বাকি ম্যাথগুলো, এই কোয়ালিটির ম্যাথগুলো শেষ করবে। আশা করি তোমরা অতি সংক্ষিপ্তগুলো, যে কোনো অতি সংক্ষিপ্ত আসলে সমাধান সহজেই করতে পারবা। এছাড়াও আমরা এরপর পার্ট 2 আপলোড করব। আমাদের চ্যানেল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এছাড়াও আমাদের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন।